ঐতিহাসিক মন্দিরের শহর কালনা, কালনাকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য একগুচ্ছ পরিকল্পনা। বর্ধমান শহরের থেকে প্রায় 60 কিলোমিটার দূরে অবস্থিত কালনায় একাধিক দর্শনীয় স্থান রয়েছে। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল কালনার রাজবাড়ি, প্রতাপেশ্বর মন্দির, কৃষ্ণচন্দ্রজি মন্দির, লালজি মন্দির ও 108 শিব মন্দির। ঐশ্বর্যপূর্ণ পোড়ামাটির মন্দির দ্বারা সমৃদ্ধ অম্বিকা কালনাকে আসলে মন্দিরের শহর বলা হয়। প্রসঙ্গত, বর্ধমানের রাজারা ছিলেন শিবের উপাসক, তাই কালনা জুড়ে বহু শিব মন্দির তারা প্রতিষ্ঠা করেছিলেন, আর কালনাকে করে তুলেছে মন্দির শহর। আবার কালনা একসময় যে তন্ত্র সাধনার পীঠস্থান ছিল তার বহু প্রমাণ পাওয়া যায়। কালনা দর্শনীয় স্থান অনেক। সমগ্র কালনা শহর জুড়ে রয়েছে বিভিন্ন কালী মন্দির, যেমন সিদ্ধেশ্বরী কালী, সাধন কালীর সাধনকুঞ্জ, সিদ্ধান্ত কালী, আনন্দময়ী কালী, সত্যনাথের কালী, কমলাকান্তের কালী, ভবা পাগলার কালী ইত্যাদি। কালনা শহরকে তাই কালীময় কালনা বা কালীক্ষেত্র কালনাও বললেও হয়। কালী থেকে এই শহরের নামকরণ কালনা কিনা তা নিয়ে গুঞ্জন আজও আছে। এই শহরের আরাধ্য দেবী মা সিদ্ধেশ্বরী, যার পূর্ব নাম অম্বিকা, তারই নামানুসারে এই শহরের নাম অম্বিকা কালনা। পর্যটনের মানচিত্রে মন্দিরময় শহর কালনাকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য রাজ্য সরকার একগুচ্ছ পরিকল্পনা নিয়েছিল। প্রাথমিক পর্যায়ে আলো দিয়ে সৌন্দর্যায়ন করার কাজ শুরু হয়েছিল বেশ কয়েক বছর আগে। বর্তমানে বেশ কিছু মন্দির অন্ধকারময় হয়ে পড়ে আছে। এছাড়াও বর্ষা এলেই মন্দিরে জল জমে। নিকাশি ব্যবস্থা এবং রাস্তার ভীষণ প্রয়োজন। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আধিকারিকগণের সাথে কালনার চেয়ারম্যান রাজবাড়ি চত্বরে একটি মিটিং করেন। রাজ্য সরকারের ব্যয়ে আলোতে মন্দির সৌন্দর্যের জন্য টেন্ডার ডাকা হয়। পুরাতত্ত্ব বিভাগ থেকে সঠিক সময়ে অনুমতি প্রদান না হওয়ায় টেন্ডারটি পরবর্তীকালে আবার নতুন করে ডাকা হবে বলে জানিয়েছেন কালনা চেয়ারম্যান আনন্দ দত্ত। সামগ্রিকভাবে বিদেশি পর্যটক তথা রাজ্যের বিভিন্ন প্রান্তে ও অন্য রাজ্য থেকে আসা পর্যটকদের কাছে মন্দিরময় শহরের সৌন্দর্যায়নের জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এ বিষয়ে যদিও পুরাতত্ত্ব দপ্তরের আধিকারিকরা ক্যামেরার সামনে কিছু বলতে চাননি। মূলত হচ্ছে দেখুন, 2011 সালে আমরা কালনা পৌরসভার পক্ষ থেকে তৎকালীন সময় এই মনুমেন্টকে কেন্দ্র করে কালনা পৌরসভা যাতে পর্যটন কেন্দ্র গড়ে ওঠে সেই জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সঙ্গে বিভিন্ন স্তরে আমরা বার্তালাপ করেছি। আমাদের রাজ্য সরকারের পর্যটন দপ্তর মাধ্যমে বিভিন্ন সময় ওনাদের সঙ্গে আলোচনা করে গেছি, কিন্তু ওনাদের মন্থর গতিতে ওনারা এগোচ্ছেন। আজকে সেই গতিটা যাতে আরও ত্বরান্বিত হয়, ইতিবাচক কিছু হয়, সেই সব নিয়ে আলোচনা। মূলত হচ্ছে 108 শিব মন্দির, রাজবাড়ি চত্বরে লালজি মন্দির বা কৃষ্ণচন্দ্র মন্দির আছে, প্রতাপেশ্বর মন্দির আছে, বা ওই পঞ্চরত্ন মন্দির আছে, এদিকে জলেশ্বর আছে। এইসব বিভিন্ন টেরাকোটার যে মন্দির আছে, মন্দিরগুলোকে আমরা রাজ্য সরকারের পর্যটন দপ্তরে আর্থিক অনুকূল্যে এবং মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি বলেছেন যে তোমরা কালনা শহরের যে মন্দির আছে সেই মন্দিরময় কালনা শহরকে আরও উজ্জ্বল করে মানুষের সামনে তুলে ধরো। সেই জন্য আমরা কিছু কিছু প্রপোজাল ওনাদের দিয়েছি, নতুন করে লাইট এবং কিছু ড্রেন সংস্কার এবং বেশ কিছু রাস্তা, যেমন ধরুন মেন রাস্তা, মেন গেটটা ওরা বন্ধ করে দিয়েছে আর দুর্গা সার্ভার ইন্ডিয়ায়, যার অসুবিধা হচ্ছে কালনা শহরবাসী অসুবিধা হচ্ছে, তার সঙ্গে যারা বিদেশ থেকে আসছেন, বাইরে থেকে আসছেন, তাদের পক্ষে অসুবিধা হচ্ছে। যে রাজবাড়ির যে কেন্দ্র, সেই কেন্দ্রের মেন গেট যদি বন্ধ হয়ে থাকে, মানে উল্টো গেটটা খোলা আছে, এটা একটা দেখতেও খারাপ লাগছে। এর জন্য ওনাদের টিম এসছে, টিম এসে একটু ভেরিফাই করছে, আমাদেরও প্রপোজাল দিয়ে গেলেন যে আপনারা এইভাবে পাঠান, এইভাবে করুন, আমরা সেভাবেই এগোবো। দেখা যাক, আমরা চেষ্টা করছি মানুষের সামনে কালনা শহরকে নতুন করে তুলে ধরার জন্য। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। সান হসপিটাল, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বাস্থ্য সাথী কাজেও পরিষেবা প্রদান করা হয়। সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে। ঠিকানা জিটি রোড, ভাঙাকুঠি, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434188262 অথবা 83730954222।